হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বাংলা দ্বিতীয় পত্রে সর্বোচ্চ মার্কস পাওয়ার কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি অন্য সবার থেকে বেশি মার্কস পাবে। আর আজকে আমি কিছু প্রবন্ধ রচনার নামও বলে দিব যেগুলো থেকে কমন আসবেই আসবে। সো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে যে আসলে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে প্রশ্নে কি কি টাইপ থেকে আসে। তো আমাদের ব্যাকরণে থাকে 30 মার্কস এবং দেন নির্মিতি অংশে থাকে 70 মার্কস। আর ব্যাকরণ অংশে 30 মার্কস যে আসে সেগুলো আসে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন মানে উপসর্গ এবং সমাস, বাক্যতত্ত্ব এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকেই এই 30 মার্কস এসে থাকে। আর অন্যদিকে নির্মিতি অংশে পারিভাষিক শব্দ বা অনুবাদ থেকে দুটো থাকে, একটি একটি করে, দিনলিপি লিখন, প্রতিবেদন রচনা থেকে একটি একটি করে দুটি থাকে, দেন বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র থেকে দুইটি থাকে, সারাংশ সারমর্ম থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট দুইটি থাকে। তারপরে সংলাপ থেকে একটি এবং ক্ষুদে গল্প রচনা থেকে একটি থাকে, দেন প্রবন্ধ রচনা থাকে 5টি, যে কোনো একটি দিতে হয়। তো প্রথমে আমরা ব্যাকরণ অংশ নিয়ে কথা বলবো। আর ব্যাকরণ অংশে প্রত্যেকটা টাইপ থেকেই ক এবং খ এই দুইটা কোয়েশ্চেন থাকে এবং আমার মতে এখানে সবসময় খ অ্যান্সার করাটা মার্ক পাওয়ার ক্ষেত্রে ইজিয়ার। যেমন একটা বরিশাল বোর্ড 2019 আসছিল, কতে বাংলা শব্দে আদ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, এবং খতে এসেছিল নিচের যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। তো এই ধরনের আসে, প্রথমে হচ্ছে এই নিয়ম লিখতে বলে এবং খতে 5টা শব্দের উচ্চারণ লিখতে বলে, মানে এরকমই আসে। তো এক্ষেত্রে আমি যদি প্রথমে এটা অ্যান্সার করি মানে ক, যেখানে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লিখতে বলছে, সেখানে কিন্তু টিচার আমাকে আমার অ্যাপ্রোপ্রিয়েট হইলেও টিচার ইচ্ছা করলে আমাকে কম নাম্বার দিতেই পারে। বাট খয়ের ক্ষেত্রে যদি আমি 5টা সঠিকভাবে লিখতে পারি, 5টা শব্দের উচ্চারণ, তাহলে কিন্তু টিচার আমাকে 5-এ 5 দিতে বাধ্য। সো খ অ্যান্সার করলে মার্ক কাটা যাওয়ার কোনো উপায় নাই। তাই আমি সবসময় বলবো যে শুধু 1 নম্বরের ক্ষেত্রে না, 1, 2, 3, 4, 5 যে 5টা প্রশ্নই থাকে সবগুলো খ অ্যান্সার করার জন্য। তাহলে এখানে 30-এ 30ই পাওয়া পসিবল। কিন্তু যদি নিয়ম অ্যান্সার করো কেউ, তাহলে আমি শিওরলি বলতে পারি যে প্রত্যেকটাতে 1 নম্বর করে কাটবেই। সো 30-এর মধ্যে 5ই কিন্তু কাটা যাবে, মানে 25। তাইলে যদি কেউ ক থেকে অ্যান্সার করে তাহলে সে 25 পাবে, আর যে খ থেকে অ্যান্সার করবে সে 30-এ 30 পাবে। তাহলে কোনটা ভালো? অবশ্যই খ অ্যান্সার করা। তো এবার আসি নির্মিতি অংশে। আর এই অংশটা হচ্ছে, এখানে ফুল মার্কস পাওয়ার কোনো উপায় নাই। আমি যতই ভালো লিখি না কেন আমাকে রচনা থেকে মার্ক কাটবেই, আর অন্যগুলো থেকে কাটলেও কাটতে পারে, এটা টিচারের মাইন্ডের উপর ডিপেন্ড করে, তার মুড কেমন আছে, মাইন্ড কেমন আছে, যাই হোক। তাই আমাদেরকে ট্রাই করতে হবে নিয়মটা ঠিক রেখে একটু বড় বড় করে লেখার জন্য অ্যান্সারগুলো, তাইলে সবার থেকে বেশি মার্ক পাওয়া পসিবল। আর এখানেও তো বিকল্প থাকবে, মানে 2টা করে আসবে, একটা দিতে হবে। তো এক্ষেত্রে যে প্রথম প্রশ্নটা থাকবে পারিভাষিক শব্দ থেকে একটা আর অনুবাদ থেকে একটা, এখানে আমি প্রেফার করব পারিভাষিক শব্দ দেওয়ার জন্য, তাহলে এখানে মার্ক কাটার কোনো ওয়ে থাকবে না। আর তারপরে থাকবে দিনলিপি লিখন থেকে একটি এবং প্রতিবেদন রচনা থেকে একটি। এক্ষেত্রে আমি আসলে প্রতিবেদন রচনাটাই লিখব, কারণ দিনলিপি এত মানে জানি না, হয়তো আমার কেমন জানি মনে হয় যে দিনলিপি লিখলে হয়তো মার্ক কাটার চান্সটা বেশি। তো এক্ষেত্রে প্রতিবেদন নিয়ম ঠিকঠাক করে লিখলে হয়তো দিনলিপির থেকে বেশি মার্ক পাওয়া পসিবল, তাই আমি পার্সোনালি এটাই প্রেফার করি। তারপরে বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র, এখান থেকে আমি আবেদনপত্রটাই লিখব, কারণ এটা একটু বড় করে লেখা যাবে, আর বৈদ্যুতিন চিঠির থেকে এখানে বেশি মার্ক পাওয়া যাবে। দেন সারাংশ সারমর্ম থেকে একটা এবং ভাব সম্প্রসারণ থেকে একটা। এক্ষেত্রে আমি ভাব সম্প্রসারণই লিখব, কারণ একটু বড় করে লেখা যাবে। আর সারাংশ সারমর্ম যেহেতু অনেক ছোট করে লিখতে হয়, তাই এখানে আমাকে 10-এ 10 দিবে না, অবশ্যই দিবে না। তাই আমাকে ভাব সম্প্রসারণই লিখতে হবে যদি আমি বেশি মার্ক পাইতে চাই। তবে সারাংশ সারমর্ম লেখাটা অনেক ইজি। তো যাদের কাছে খুব একটা সময় নাই তাদের বলবো সারাংশ সারমর্মই পড়ো, আর যাদের কাছে সময় আছে তাদের বলবো ভাব সম্প্রসারণটা পড়ো, কারণ এতে বেশি মার্ক পাওয়া যাবে। আর এরপরে সংলাপ এবং ক্ষুদে গল্প রচনা।
আসলে এই বিষয়ে আমি একটু কনফিউজড যে আসলে কি করা উচিত। দুটোই অনেক ইজি, আর দুটোতেই যথেষ্ট মার্ক পাওয়ার পসিবিলিটিস আছে। তাই যেটা আমার কাছে কমন আসবে আমি সেটাই লিখব, যেটা আমার কাছে ইজি মনে হবে। কারণ সংলাপ এবং ক্ষুদে গল্প রচনা খুব একটা প্র্যাকটিস করার নাই, এটা মানে ভেবে ভেবে হয়তো বানিয়েই লিখতে পারবো। তাই যেটা আমার কাছে ইজি লাগবে বা অনেক বেশি লেখা যাবে আমি সেটাই লিখব। আর তারপরে আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলা যায়, কারণ এই একটা কোয়েশ্চেনেই 20 মার্কস, আর এখানে 5টা বিকল্প দেয়া থাকে, তাই একটা লিখতে পারাটা অনেক ইজি। এমনও হইতে পারে যে 3-4টা কমন চলে আসছে, সেখান থেকে একটা লিখতে হবে, বাট অনেক ভালোভাবে পড়ে যেতে হবে। এখানে পয়েন্টসগুলো মনে রাখতে হবে যে আমি কী কী পয়েন্ট লিখব। তো মনে হয় পয়েন্টগুলো মনে রাখলে এই বানিয়ে বানিয়ে লেখা পসিবল। তবে আরেকটা বিষয় বলে রাখি যে রচনা কমপক্ষে 12 পেজ লিখতেই হবে। 12 পেজের কম লিখলে তুমি 12-13 বেশি কখনোই পাবে না, মানে টিচার দেবে না আর কি। তো তুমি যদি 14-15 পেজ লেখো তাহলে হয়তো 15 দিতে পারে, ইভেন বেশিও দিতে পারে। তো এবার আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রবন্ধ রচনার নাম বলবো, আর আমার মনে হয় এইগুলোর মধ্যে থেকেই কমন আসবে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায়, কারণ এইগুলো ইম্পর্ট্যান্ট আর এগুলোই অনেকবার বোর্ডে আসছে। সো এগুলো পড়লেই চলবে, আর যেহেতু 5টা থাকে সো অনেক ইজি আর কি, যে কোনো একটা লেখা, মানে কমন পড়ার চান্স বেশি। তো যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্বদেশ প্রেম, আর আমি নিজেই গুনে দেখছি যে এইটা 16 বারেরও বেশি বার বোর্ডে আসছে। সো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর থাকবে মনে হইতেছে আমাদের সামনের পরীক্ষাগুলোতে। তো তারপরে অধ্যবসায়, এটা অনেকবার আসছে বোর্ডে, রিসেন্টলিও আসছে। এরপরে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান এবং কৃষিকাজে বিজ্ঞান। আসলে প্রত্যেকবারই এরকম বিজ্ঞান কোনো একটা কাজে ক্ষেত্রে এসে থাকে, কখনো চিকিৎসা ক্ষেত্রে, কখনো কৃষিকাজে, কখনো মানব কল্যাণে। সো একটা না একটা আসবেই। সো সবগুলো পড়ে রাখাই ভালো, কারণ কোনটা আসবে বলা যায় না, যেটা আসে সেটা যেন দেয়া যায়। তো মানে একটু শিওরলি বলা যায় যে এই 3টার মধ্যে থেকে একটা থাকবে, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান অথবা কৃষিকাজে বিজ্ঞান। সো অনেক ইম্পর্ট্যান্ট। তো এরপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে পরিবেশ দূষণ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, শীতের সকাল, মাদকাসক্তি ও তার প্রতিকার, আর শেষে বাংলাদেশের নারীর অধিকার। আসলে মাদকাসক্তি ও তার প্রতিকার এইটা আমাদের রাজশাহী বোর্ডে এসএসসি 2024-এ আসছিল। সো ব্যাপারটা ভালোই, অনেক ভালোভাবে পড়েও গেছিলাম। তো এইগুলো হচ্ছে একদম খুব বেশি ইম্পর্ট্যান্ট, যে এখান থেকে কমন অবশ্যই থাকবে। এছাড়াও কিছু আছে ইম্পর্ট্যান্ট যেগুলো অনেকবার এসছে, বাট এগুলো পড়লেই এনাফ, তাও আমি ওইগুলো দিয়ে রাখতেছি। তো কারোর ইচ্ছা থাকলে, বেশি পড়ার ইচ্ছা থাকলে সে পড়তে পারো। তো সেগুলো হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প, রূপসী বাংলাদেশ, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ এবং বাংলাদেশের পর্যটন শিল্প। এগুলো একাধিকবার বোর্ডে আসছে, বাট আমি যে প্রথম 10টা দিছি ওইগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ইনশাল্লাহ ওগুলো থেকেই কমন আসবে। তাও কারো ইচ্ছা থাকলে পড়তেই পারো, পড়তে তো আর মানা নেই। তো আজকে এই পর্যন্তই, আর এরপরে কোন বিষয়ে ভিডিও লাগবে জানাতে পারো, আমি চেষ্টা করবো দেওয়ার। সো আল্লাহ হাফেজ।